সংস্কার ও নির্বাচনের বিষয়ে ধৈর্য নিয়ে আলোচনা করে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর কাজে বিঘ্নের শঙ্কায় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন একই তফসিলে করার সুপারিশ। বিগত ৩ নির্বাচনের প্রার্থী ও ইসি কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ল ২২ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ৫ ছাত্র নেতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ছাত্রদলের। ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ভিসিকে পদত্যাগ করাতে সরকারকে ২৪ ঘন্টা আলটিমেটাম কুয়েট শিক্ষার্থীদের। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও গোষ্ঠীর দায়িত্ব হবে ধৈর্যের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করা। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, যারা বিভাজন করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের স্মরণে সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্মৃতিচারণ করেন। বলেন, তারা একই চিন্তার মানুষ ছিলেন, সমাজ পরিবর্তনের চিন্তা ছিল তাদের। এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত হচ্ছে। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সঙ্গে ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। আলোচনায় আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করা গেলেই তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। এরকম একজন আপাত মস্তক রাজনীতিবিদ, আপাত মস্তক শ্রমিক আন্দোলনের নেতা, গণমানুষের নেতা খুব কম পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা সবাই তার মতো না, হতে পারি না, কিন্তু আমাদের এই কথায় তার কি হবে? আর এখন উনি তো আজ আমাদের মাঝে নাই। কিন্তু সত্যিই যদি আমরা বিশ্বাস করি যে তিনি এদেশের শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উচিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ, আরো সমৃদ্ধ করা। দুর্যোগকালে, দুঃসময়ে যারা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন, তাদের যেন কোনোভাবেই আমরা অবহেলা না করি। এক শোষণ, বঞ্চনা, বৈষম্যহীন, উন্নত বাস উপযোগী বাংলাদেশ আমরা গঠন করতে চাই। নেতারা বলেন, আব্দুল্লাহ আল নোমান মানুষের মনে বেঁচে থাকবেন তার কর্মের গুণে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিতে মূল আপত্তি বিএনপির। নেতারা বলছেন, এতে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। তবে নির্বাচনের পর সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি।
সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ফেরানোর দাবির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠী ও ধর্মের স্বীকৃতিও এতে থাকবে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের ১৬৬টি সংস্কার সুপারিশ নিয়ে রবিবার বিএনপির সাথে দ্বিতীয় দফার সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালনে ৯০ দিন মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করে বিএনপি। সংসদে সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে একমত হলেও আগের পদ্ধতি বহাল চেয়েছে বিএনপি। একমত হয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে। বৈঠকে সংবিধানের প্রস্তাবনা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরানোর প্রস্তাব করে বিএনপি। পাশাপাশি একমত হয় রাষ্ট্র পরিচালনার প্রস্তাবিত মূলনীতির সাথে। আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা। স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে, সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করতে চাইলেও বিএনপির মূল আপত্তি জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে। দ্বিমত জানায় সংসদ সদস্য প্রার্থীর বয়স ২১ বছর করা এবং কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবের সাথে। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন। আমরা একমত নই এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি যে নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। নেতারা বলছেন জুলাই সনদ হলে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এর ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। ঐকমত্য কমিশনের সাথে ২২ এপ্রিল তৃতীয় দফায় আলোচনায় বসবে বিএনপি। সেই জন্যই তো নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পার্লামেন্টারি সিস্টেমে যেটা মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের শূন্যতা কাটাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তবে সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন সরকার ও জাতীয় ঐকমত্যের উপর। কমিশন প্রধান মনে করেন স্থানীয় সরকারের সব নির্বাচন এক তফসিলই সম্ভব, তবে সংস্কার না করে নির্বাচন করা ঠিক হবে না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, স্থানীয় সরকার কমিশন আইন, জাতীয় বিকেন্দ্রীকরণ নীতিমালা, ভূমি সুরক্ষা আইন, ভৌত অবকাঠামো সহ ৫১টি সুপারিশ করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিশন। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করা হয়। ডক্টর তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদে নির্বাচন এক তফসিলে সম্ভব। স্থানীয় সরকার শক্তিশালী করতে নানা পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো 5টা প্লেয়ার, এবং তারা সেকেন্ড স্তরের নির্বাচন হবে উইদিন দি পরিষদ। প্রথম হবে একটা সভাধিপতি নির্বাচন, সভাধিপতি হবে এটা স্পিকারের মতো, সভাধিপতি সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। কমিশনের অধিকাংশই এখন বাস্তবায়ন সম্ভব বলেও মত সংস্কার কমিশন প্রধানের। যেমন ধরেন বিচার বিভাগ স্থাপন করা উপজেলায়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু করা সম্ভব। এরকম করে মিনিস্ট্রি সংশোধন করা, এগুলো কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব। আমাদের বেশিরভাগ জিনিসগুলো এটা বিবেচনা করে এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হতে পারে এমন প্রশ্নের জবাবও দেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না,
এখন সারা দেশে একটা শূন্যতা, সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতেই বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার। সুপারিশগুলো বাস্তবায়ন হলে স্থানীয় সরকার কার্যকর ও শক্তিশালী হবে বলেও মনে করে কমিশন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নাফ নদীর কাছে জীবিকা বিঘ্নিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিয়ানমারে চলমান সংঘর্ষ এবং আন্তঃসীমান্ত গুলি বেসামরিক হতাহতের ঘটনায় তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশন জিন পিয়ের ল্যাক্রোইক্স সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন উদ্বেগ জানান। বলেন, মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই সফর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য নতুন করে আশা জাগিয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে আরও নারী শান্তিরক্ষী নিতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তিস্তা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হয়েছে। চীনের পক্ষ থেকে কয়েক বছর আগে প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হলেও সেটি এখনও একই জায়গায় আটকে আছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, একনেকে 13,525 কোটি টাকায় বিশ্বব্যাংকের সহায়তায় বে টার্মিনাল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় নতুন করে ব্যয় বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিশ্বব্যাংকের নতুন অনুদান নিয়ে সরকার কিছুটা চিন্তিত বলেও জানান উপদেষ্টা। এ সময় অর্থনীতির সাথে তাল মেলাতেই সরকার বড় অবকাঠামো ও প্রকল্পের অনুমোদন দিচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষতি মোকাবেলায় একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এদিন 24,247 কোটি টাকার 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেকে। সব পাশ করে দিতে পেরেছি এই কারণে যে আমি সমানে সুন্দর প্রকল্প, সেটা হলো আমাদের বড় বড় সারা পৃথিবী। আর একটা শুধু বলে দিই, আমরা একটা প্রকল্প, দুইটা প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো হলো ভালো প্রকল্প, অনুদান বিশ্ব ব্যাংকের। কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। শেষ হয়ে যাওয়ার পরও তো আমাদের আরও অনুদান লাগবে। আমাদের এখন চিন্তা হলো যে আমাদের যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমেও আমরা কতটুকু সেটা পেতে পারি। আওয়ামী লীগের অধীনে শেষ 3 নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের আগে সিসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে তা সন্দেহের চোখে দেখা হবে বলেও মন্তব্য পাটোয়ারির। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট ফরুক বাবুর। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুর 12:30টায় নির্বাচন কমিশন ভবনে নির্ধারিত বৈঠক সম্পন্ন হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন, প্রার্থীদের অভিযোগের মূল্যায়ন সহ নানা বিষয়ে এনসিপি নেতাদের সাথে কথা হয় প্রধান নির্বাচন কমিশনারের। পরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চান না তারা। আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে সহায়তা করার অপরাধে কমিশনের সাবেক কর্মকর্তা সহ প্রার্থীদের বিচারের দাবি তোলেন তিনি। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে
দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশন থাকবে কিনা সে বিষয়ে ঐকমত্য কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন এনসিপি নেতারা। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ তরুণদের দলটির। ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয় আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে এই অবস্থায় অনেকগুলো বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। প্রার্থীকে সশৈলে মনোনয়ন দাখিলের প্রস্তাব দিয়েছেন এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারকে। সেই সাথে ভোট গ্রহণের 48 ঘন্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা কমিশনকে সেই সার্টিফিকেট দেওয়ার সুপারিশ এনসিপির। যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত 3 মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বনানী থানায় বৈষম্য বিরোধী 5 ছাত্র নেতার নাম উল্লেখ করে 8 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পারভেজ ছাত্রদলের রাজনীতি করত বলেই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাকে হত্যা করেছে বলে অভিযোগ সংগঠনটির। ফজলে রাব্বির প্রতিবেদন। শনিবার বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হবার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাতে হত্যা করে। নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার ও হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পারভেজকে। অভিযোগ করে বলেন, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলকে সাংগঠনিক কাজ করতে দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মামাতো ভাই। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত অব্যাহত আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঘটনাস্থলে সিসি ক্যামেরা দেখে আসামি শনাক্ত করে আসামি গ্রেপ্তার করে বিজ্ঞাপন প্রেরণ করা হইবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজকে তর্কতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। 48 ঘন্টার মধ্যে সরকারের তরফে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পূর্ব ঘোষিত 6 দফা দাবি আদায়ের মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 6 দফা দাবি আদায়ে 5ম দিনের কর্মসূচিতে ঢাকা জেলা কারিগরি শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। স্লোগান দেয় বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে। বিক্ষোভ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান তাদের ক্ষোভের কথা। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরে তাদের সঙ্গে সংহতি জানায় সাধারণ শিক্ষার্থীরাও। ল্যাব সহকারীকে জুনিয়র প্রশিক্ষণ পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিতে সোচ্চার তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা ততদিন রাজপথ ছাড়ব না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, সেই পদে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব সহকারী, তারা হাইকোর্টে রিট মামলা করে জানি তাদের 30% পদোন্নতি করা হয়, সেই রিট অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ডিপ্লোমার শিক্ষার্থীদের বয়সে নির্দিষ্ট একটা বয়স সীমা করে দিতে হবে। ডিপ্লোমা করার পরে মাত্র একটি ইউনিভার্সিটি আছে যেখানে আমরা বিএসসি করতে পারবো। তো এগুলো করার জন্য তো আমাদের আরো কমপক্ষে 2-3টা থাকা উচিত। তো এখানে আমাদের দাবির মধ্যে আছে যে আমাদের আরো কয়েকটি
ইউনিভার্সিটি দরকার। আমরা চাই সরকার অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি মেনে নিক, আমাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক, আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। যদি আমাদের দাবিগুলো মেনে না হয় তাহলে পরবর্তী 48 ঘন্টা পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 8 মাস ধরে 6 দফা দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দাবি আদায় না হলে সোমবার বেলা 3টা থেকে আমরণ অনশনে যাবে আন্দোলনকারীরা। রবিবার দুপুরে কর্মসূচি দেওয়ার পর আন্দোলনকারীরা ক্যাম্পাসে মিছিল বের করে। অপরদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন সঠিক নয় এবং কুয়েটের সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব আন্দোলনকারীরা করছে না বলে জানিয়েছে শিক্ষকরা। কয়েকজন ছেলে করছে, এরা কখনোই সমস্ত ছাত্রের রিপ্রেজেন্টেটিভ করছে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেটা কুয়েটের জন্য ভালো, কোনো শিক্ষক না থাকলে আমি ছাত্রদের পাশে থাকছি, অতীতেও এখনও থাকতাম, কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়মের মধ্যে কোনো আন্দোলন না। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে 24 জুনের মধ্যে। এদিকে গণহত্যার আরেকটি মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গালমান শফির রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সরকারের 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 17 জনকে ট্রাইব্যুনালে আনা হয় রবিবার। প্রিজন ভ্যান থেকে তাদের হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশন বলেন, আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরপরও তদন্ত শেষ করতে 3 মাসের সময় চাওয়া হয়। ট্রাইব্যুনালে সময় মঞ্জুর হয় 20 জুলাই পর্যন্ত। একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সে কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আসামিদের হাতকড়া দিয়ে কাঠগড়ায় নেয় বাকি বেতনটা হয়। বিষয়টি নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপ পরে তাদের আনা হয়েছে এবং ওই ওটা কি বলে ওই আদালত এবং হেলমেট সহ এবং বুলেট প্রুফ জ্যাকেট। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং বাড়াবাড়ি না করার এবং বাড়াবাড়ি যাতে না করে এবং যথাযথ আইনি ব্যবস্থা যাতে নেয়। এছাড়া অন্য 2টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেউল আহসানকেও আদালতে তোলা হয়। প্রসিকিউশনের আবেদনে তাদের মামলার তদন্ত প্রতিবেদন 24 জুন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গুম, খুন ও আয়নাঘরে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে হাইকোর্ট মাজার গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বহুল আলোচিত সংগঠন মায়ের ডাক। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। যারা নির্বাচন করে সংস্কার করতে চায় তারাই আসলে সংস্কারের পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সেরিনাতে প্রথম
অনানুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি ও সিপিবি সহ বাম রাজনৈতিক নেতারা। বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বাম নেতাদের মধ্যে ছিলেন সিপিবি সভাপতি শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক বদরুর রশিদ ফিরোজ ও সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন সহ অন্যান্যরা। সংস্কারের পক্ষে আর যারা নির্বাচন না করে সংস্কার করতে চায় একটা ডিক্রি জারি করার মাধ্যমে সেটা বালুতে গাছ লাগানো, শক্ত ভিত্তির উপর করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে, জনগণের সম্মতি নিতে হবে এবং সেটা করতে হলে একটা ইলেকশন অপরিহার্য। তবে যে কোনো নির্বাচনের নামে প্রহসন আমরা গ্রহণ করব না। প্রকৃত অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুক সংস্কার দরকার সেইটা অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। এই লক্ষ্যে শিগগিরই বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্মেলন হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউনান এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন রাষ্ট্রদূত। চীনা বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশে তরুণদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। চীনে চিকিৎসা নিতে ইচ্ছুকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দেন ইয়াও ওয়েন। অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইবো বলেন, আগের ঘোষিত 3টি সহ ইউনানের আরও কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে। ইউনানে বাংলাদেশিরা যাতে বিশ্বমানের সুচিকিৎসা পায় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াও ইবো। চিকিৎসা, শিক্ষা, পর্যটন সহ বিভিন্ন খাতে জনগণ পর্যায়ে সম্পর্ক বাড়াতে চট্টগ্রাম কুনমিং সরাসরি যোগাযোগের বিষয়ে আলোচনা করেন তারা। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণশুনানি হয়েছে নীলফামারীতে জেলা শিল্পকলা একাডেমিতে। এতে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, অতীতের দুর্নীতির পেছনে বেশি সময় ব্যয় না করে ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সেজন্য কর্মপরিকল্পনা নিয়েছে দুদক। জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার তদন্ত মোহাম্মদ আলী আকবর আজিজি। সেবা গ্রহীতাদের 81টি অভিযোগ নিষ্পত্তি করা হয় গণশুনানিতে। স্টার সানডে উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ার ঘোষগাঁওয়ের ভালুকাপাড়া সাধ্বী তেরেজার গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বী গারো গোষ্ঠীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। চার্চে তাকে স্বাগত জানান গির্জার ফাদার প্রবেশ রংমা। ভালুকপাড়া প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সন্তোষ দালবত, ভালুকপাড়া সেন্ট টেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্সেল চিসাম, উপজাতি নেতা হারুন বংদি, সুবীর হাগিদক, ফরিদ স্নাল সহ 27টি গ্রাম কাউন্সিলর উপস্থিত ছিলেন এ সময়। এছাড়াও হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া পিতরের গির্জা চরবাঙ্গালিয়া গির্জায় ইস্টার সানডের অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইমরান সালেহ প্রিন্স। ওয়াসার দূষিত পানি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিষয়ে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অভিযোগ করেন, ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই ভাইরাস পাওয়ার পরও ওয়াসা নির্বিকার। সংবাদ সম্মেলনে দূষিত পানির ভোগান্তি ও তার সমাধান বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, এবিএম খালিদ হাসান সহ দলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিকালে মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে মিরপুর 1 পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিলে অংশ নেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড সেবা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আকস্মিক অবরোধে সড়কের 3 দিকে শত শত গাড়ি আটকা পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে বিকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শহরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
নরসিংদীর সবুজ পাহাড় অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজ মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার বজলুল গনি ভূঁইয়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আকরামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন। অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিনও উপস্থিত ছিলেন এতে। দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে অংশ নিতে কাল কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-15 বালক ও বালিকা দল। 16 জন খেলোয়াড় এবং একজন করে কোচ ও ম্যানেজার সহ মোট 18 সদস্যের দল নেপালে যাচ্ছে। সেখানে দক্ষিণ এশিয়ার 5 দেশের অংশগ্রহণে হবে এবারের আসর। টুর্নামেন্টের সার্বিক বিষয় সংবাদ মাধ্যমকে জানায় নবগঠিত কমিটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার ও নির্বাচনের বিষয়ে ধৈর্য নিয়ে আলোচনা করে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর কাজে বিঘ্নের শঙ্কায় অসাংবিধানিক কাউন্সিলে আপত্তি বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন একই তফসিলে করার সুপারিশ। বিগত 3 নির্বাচনের প্রার্থী ও ইসি কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির। রাজনৈতিক দলে নিবন্ধনের সময়সীমা বাড়ল 22 জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী 5 ছাত্রনেতা সহ 8 জনের বিরুদ্ধে মামলা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি ছাত্রদলের। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ভিসিকে পদত্যাগ করাতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কুয়েট শিক্ষার্থীদের। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।